স্টারলিংককে দেশের ইন্টারনেট প্রোভাইডারদের জন্য হুমকি হিসেবে দাবি করেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। সেই সাথে প্রতিযোগিতায় সমান সুযোগ নিশ্চিতের জন্য ৭ দফা দাবি তুলে ধরেছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ীরা। ৪০০ টাকা ইন্টারনেট সংযোগ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তাদের। রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে খসড়া টেলিকম নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ দিয়ে আয়োজন করা হয় কর্মশালার। সেখানে ইন্টারনেট খাত নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সেবাদানকারী সংগঠনটির নেতারা। মার্কিন ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক দেশের উদ্যোক্তাদের জন্য হুমকি বলে দাবি করেন ব্যবসায়ীরা। বিদেশি কোম্পানি এখান থেকে লাভ তুলে নিয়ে যাবে আর ক্ষতির মুখে পড়বে দেশীয় কোম্পানি, দাবি আইএসপিএবি নেতাদের। আমরা যখন এই প্রান্তিক পর্যায়ে গ্রাহককে কোনো কানেক্টিভিটি দিচ্ছি, আমাকে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হচ্ছে। স্টারলিংক কি 4200 6000 টাকার প্যাকেজের কোনো অনুমোদন বিটিআরসি থেকে নিয়েছে? আমরা ডিপিআই পাস করে আমাদেরকে ব্যান্ডউইথটা নিতে হবে, আইআইজি অপারেটর থেকে নিতে হবে। স্টারলিংক কেন সে দেশের বাইরে থেকে ব্যান্ডউইথটা নিচ্ছে? ওনারা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন? সেটাও তো আমাদের সরকারের কাছে আসতে হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে চাচ্ছি। সর্বনিম্ন ৪০০ টাকার অফারের বাধ্যবাধকতার কারণে দেশের আইএসপি কোম্পানিগুলোর বিলুপ্ত হওয়ার শঙ্কার কথাও তুলে ধরে সংগঠনটি। 2021 সালে এক দেশ এক রেটের ইন্টারনেট হয়েছিল 500 টাকায় 5 MBPS, সেটাই ওনারা সরকার এখন 400 টাকায় করতে চাচ্ছে। তো এটাও আবার স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির সাথে কোনো ধরনের ডায়ালগ হয় নাই। ওনারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এককভাবে এই সিদ্ধান্তটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জাস্ট বাইপাস করে দিয়েছে যে নীতিটা কিংবা এই সিদ্ধান্তটা মেনটেন করতে হবে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আইএসপি ইন্ডাস্ট্রি থেকে 400 টাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব না। দেশের উদ্যোক্তাদের রক্ষায় নীতিগত সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানান ইন্টারনেট সেবাদাতারা। প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিতে ৭ দফা দাবি তুলে ধরা হয় কর্মশালায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।